সিআরএম কাস্টম সিআরএম এবং সিআরএম সফটওয়্যার সমন্বয় সিআরএম পস সিআরএম সফটওয়্যার তিনটার কথা আসবে সিআরএম পস সিআরএম সফটওয়্যার সিআরএম এর কোন রূপে কি বলছি স্যার এটা মাথার ভিতরে ঢুকাই নেন আপনাদের এটা কিন্তু আপনারা বি2বি করছেন বি2সি কি শিখছেন এখন পর্যন্ত বি2সি শিখার বি2সি শেখার জন্য মাস্ট সিআরএম সফটওয়্যারের কাজ দরকার লাগবে ওই ক্লায়েন্ট জিজ্ঞাসা করলো তখন পারতো না পসের পুনরূপ কি বলছে স্যার পয়েন্ট অফ সেল ওকে আচ্ছা এখন আসি আমরা সিআরএম সফটওয়্যারটা কি আর পস সফটওয়্যার কাজে চিন্তা হবে আমাদের কোনটা কেমন দেখতে পাই এটা কি কাজ কাজ তো বইলেই বলছে আবার রিপিট বলতে সিআরএম সফটওয়্যারটা হলো সিআরএম এখানে বোঝা যাচ্ছে কাস্টমার রিলেশন ম্যানেজমেন্ট মানে কাদের সাথে কাজ করে জিনিসটা কাস্টমারদের সাথে কাজ করবে আপনারা যে স্বপ্নতে বা বাটা বলে অ্যাপেক্সে ব্র্যান্ড শোরুমে গেলে স্বপ্নতে গেলে আরঙে গেলে আপনাদের কি করে বলে স্যার আপনার মোবাইল নাম্বার নামটা দেন বলে না তাহলে সফটওয়্যার এন্ট্রি করতেছে না জিনিসটা তাহলে কোন সফটওয়্যার এন্ট্রি করতেছে ওরা এন্ট্রি করে পস সফটওয়্যারে পয়েন্ট অফ সেল মানে প্রত্যেকটা আপনি যে কেনাকাটা করলেন ওটার হিসাব নিকাশটা বা ওরা যে আপনার কাস্টমার ইনফরমেশনটা ওরা ওই সফটওয়্যারে কি করতেছে নোটিশ করতেছে বা আপনার নোটিশ বলে কি বলি নোট করতেছে বা ওরা রাখতেছে এখন এই যে এর রাখার সুবিধাটা কি ওদের বিভিন্ন ঈদের সময় অফার গুলা বা মোবাইল মেসেজ পাঠায় দেন আপনার নাম্বার কই পড়ে যে বাটাতে 10% ডিসকাউন্ট বা আপনারা ব্র্যাক ব্যাংক থেকে আপনি বা ইউসিবি থেকে আপনি ইয়া করলে কি জানি বলে এত টাকা জমা রাখলে আপনার এত পার্সেন্ট ক্যাশব্যাক এই জিনিসগুলো আপনার সফটওয়্যারে রাখ প্রত্যেক ব্যাংক বলে সুপারমার্কেট সব জায়গায় আপনাদের সবগুলো আপনার কাস্টমার ইনফরমেশন গুলো সেভ হয় পস সফটওয়্যারে পয়েন্ট অফ সেল সফটওয়্যারে ব্যবসার হিসাব নিকাশ বলে কাস্টমার ইনফরমেশন সবগুলো সেভ হয় কোন সফটওয়্যারে পস সফটওয়্যারে ঠিক আছে এবার এই পস সফটওয়্যার সবগুলো সেভ হয় পস সফটওয়্যার মানে অনেকটা লিড কালেক্টের মতো আমরা ম্যানুয়াল লিড কালেক্ট লিড জেনারেশন করি না গুগল থেকে কপি পেস্ট করে নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার এগুলো কি করি কপি পেস্ট করে এক্সেলে রেডি করি তাই তো আর পস সফটওয়্যারটা এমন ওরা যখন আপনারা যাবে আমরা যাব তখন আমাদের ডাটাগুলো নাম মোবাইল নাম্বার কোন প্রোডাক্টটা কিনছি কত টাকা প্রোডাক্ট কিনছি কি কি কিনছি কয় জোড়া কিনছি এগুলো কি করে ওরা সফটওয়্যারে এন্ট্রি করে ওরা মাস শেষে বা দিন শেষে ওদের এখান থেকে এক্সেল শিটটা না ডাউনলোড করে ফেলে সিএসপি রিপোর্ট বলে এটাকে সিএসপি বা এক্সেল রিপোর্ট ডাউনলোড করে দেখে যে কোন কাস্টমারটা কতটুকু ডিমান্ড বা কত টাকা নিচে বা কে মাসে 50 টাকা উপরে তাদেরকে ওদের সিলেক্ট করে ওদেরকে মেসেজ পাঠায় এক্সেল থেকে ফাইল সিলেক্ট করে সফটওয়্যারের মাধ্যমে এই যে মেসেজ পাঠাইলো অফার গুলো পাঠালো এটা কোন সফটওয়্যারের মাধ্যমে পাঠায় সিআরএম সফটওয়্যারের মাধ্যমে কথা আমার ক্লিয়ার পসের মাধ্যমে আমার কি হচ্ছে তথ্যগুলো আমার লিপিবদ্ধ হচ্ছে কালেক্ট হচ্ছে অনেকটা লিড কালেক্টের মধ্যে দেখো আমরা বি2বি করি করার পরে কাস্টমারকে আমরা ডিল করার জন্য কাস্টমার আমাদের পাওয়ার জন্য বিজনেস টু কাস্টমার বি2সি করার জন্য আমরা এই কোন সফটওয়্যার সিআরএম সফটওয়্যার কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সফটওয়্যারটা ইউজ করি কথা ক্লিয়ার স্যার আমি বুঝছো শিওর বি2সি কিন্তু তোমাদের অনেক গুরুত্বপূর্ণ আপনারা এখন থেকে সিআরএম কাজ শিখে ফেললে আপনারা প্রোফাইলে সিআরএম সব ডাটা এন্ট্রি শো অ্যাড করে ফেলবেন সিআরএম এর ইউজ দেন এই যে ফাইল আনতেছেন ওই যে আপনাদের ব্যাংকে গ্রাহকদের ডাটাবেজ জমা হচ্ছে হ্যাঁ এই যে ব্যাংকে যে কেন্দ্রীয় সিআরএম সফটওয়্যার ওইখানে যে জমা হইতো আপনার ব্যাংকে গ্রাহকের ফাইল একটা সফটওয়্যার তথ্যগুলো ওইখানে জমা হয় ব্যাংকের বা আপনার যে কোনো কিছুর একটা
এবার আসেন বিভিন্ন সিআরএম সফটওয়্যার কি কি। অধিকাংশ সিআরএম সফটওয়্যার পেইড ভার্সন। এখন আমরা অ্যাডভান্স টুলগুলো শিখবো, সবগুলো মিনিমাম আপনাদের 70 থেকে 80% ম্যাক্সিমাম আপনাদের হলো গিয়ে সবগুলো পেইড ভার্সন। কিছু কিছু ফ্রি টুল আছে, আমরা এই ফ্রি টুলগুলো দিয়ে হলো গিয়ে আমরা আপাতত কাজগুলো শিখবো। যখন আমরা কাজ পাবো, সিআরএম এর কাজ বলেন, পস এর কাজ, পয়েন্ট অফ সেল এর কাজ, আমি অলরেডি দিয়ে দিছি। তাতে মানে আমি অলরেডি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিছি স্ক্রিনশট, এত প্যারা দরকার নাই। ক্লিয়ার দিয়ে যেটা আমি করাবো এর সাথে স্ক্রিনশট দিয়ে আপনাদের অ্যাডভান্সে গ্রুপে দিয়ে দিব। যখন আমাদের ক্লায়েন্ট দিবে যে আমাদের ডাটাটা আপনি বি2বি করছেন বা বুঝেন, আপনি ক্লায়েন্ট থেকে কাজটা কিভাবে পাবেন, আপনাকে ক্লায়েন্ট কখন সিআরএম করতে বলবে, আমার এই কথাটা বুঝতে হবে আগে। কাজটা কিন্তু দুই ধরনের হইতেছে, একটা বি2বি আর একটা বি2সি। বি2বি লিডটা একদম করে ফেলছেন, একদম ইজি মনে হয়েছে। এখন আপনারা ডাটা স্ক্রেপার মাইরা তারপরে লিড জেনারেশন করে একদম বি2বি ফুল কমপ্লিট, রিয়েল এস্টেট তারপরে স্ক্রেপিং, সেই অনেক বি2বি গুড। এখন ক্লায়েন্ট বলতেছে তুমি কি বি2সি পারো, জান আমাকে এই তথ্যগুলা তুমি আমাকে আমার বিজনেস জন্য কালেক্ট করে দিছো, এখন আমি এগুলো আমার কাস্টমার কাছে পৌঁছাইতে হবে। তোমার যে লিড গুলা তুমি কি সিআরএম এর মাধ্যমে এগুলো কাস্টমার কাছে পৌঁছাইতে পারবা, সিআরএম সফটওয়্যার এন্ট্রি দিতে পারবা কিনা, বা তুমি পস সফটওয়্যার বা সিআরএম ডাটা এন্ট্রি করতে পারো কিনা। তখনই আমাদের এই বি2সি যে আমাদের যে তথ্যগুলো পাইলাম এগুলো আমাদের কাস্টমারকে রিচ করতে হবে। ক্লায়েন্ট মূলত কাস্টমারকে তথ্যগুলো পাঠানোর জন্য মূলত এই সিআরএম এর কাজ করে। এই যে সিআরএম এর সফটওয়্যারটা আপনাদেরকে ক্লায়েন্ট দিয়ে দিবে মোস্ট অফ দ্য টাইম। ওদের যারা যারা বড় বড় কোম্পানি, সাপোজ অ্যাপেক্স ব্র্যান্ড বা আপনাদের ব্র্যাক ব্যাংক বলেন, মিডল্যান্ড ব্যাংক বলেন, ওদের প্রত্যেকে আলাদা আলাদা সিআরএম সফটওয়্যার আছে। ওরা যখন আমরা যখন লিডগুলো কালেক্ট করতেছি ওদের ডাটাবেজে এই লিডগুলো কি করা লাগে, এন্ট্রি করা লাগে। এটা মূল ডাটা এন্ট্রি আপনাদের অপারেটরদের কাজ। বলবো যে সিআরএম ডাটা এন্ট্রি করতে দিতে হবে, তুমি লিড কালেক্ট করে তুমি এন্ট্রি করে দিবা, অথবা আমরা লিড দিব শুধু বি2সি এর কাজ যেটা সিআরএম সফটওয়্যার এন্ট্রি সেটা তুমি করে দিবা। দুই ধরনের হইতে পারে। আমরা বি2বি পারি, এবং বি2সি টাও আমরা সিআরএম সফটওয়্যার মাধ্যমে করতে পারবো। বি2সি বা সিআরএম এর কাজ একদম সহজ কাজ। সিআরএম ডাটা এন্ট্রি আপনারা এক্সেল এন্ট্রি দিচ্ছেন না যেভাবে, কপি ওই কি করছেন ওয়েবসাইট থেকে কপি করে না এক্সেল এন্ট্রি দিচ্ছেন, এখন জাস্ট এক্সেলে কপি করে ওদের সফটওয়্যারে এন্ট্রি দিবেন। আমরা যেভাবে গুগলে যেরকম ফর্ম আমরা ফিল আপ করি না, নাম এই সে এগুলো খালি থাকে, কপি করে গিয়ে নিয়ে নিয়ে বসাইবেন এখানে একটা সফটওয়্যার থেকে আরেকটা সফটওয়্যারে নিয়ে বসাবেন। এই জায়গাটা খালি আছে, এই জায়গাটা এখন যেখানে ছিলাম আমার যে বি2বি বি2সি মানে কি বিজনেস টু কাস্টমার, তাই না? আর বি2 বিজনেস টু বিজনেস। এখন বি2সি মূলত করা হয় আমাদের কাস্টমারকে রিচ করার জন্য। আমরা যে লিডগুলা কালেক্ট করে দেই না, এই লিডগুলাকে কাস্টমার থেকে আমরা কাস্টমার এত টাকা দিয়ে খরচ করে আপনাদেরকে ক্লায়েন্ট আপনাদের থেকে লিডগুলা তৈরি করতেছে, হাজার হাজার লিড বানাইতেছে, করে ওদের লাভটা কি হচ্ছে? ওরা তো অবশ্যই বিভিন্ন ওয়েবসাইট বানাবে, ওয়েবসাইটে ডাটা এন্ট্রি করবে, না হয় বিভিন্ন কি জানি করবে, বিভিন্ন আপনাদের বিভিন্ন নতুন প্রোডাক্ট লঞ্চ করবে, মানে কোন একটা সার্ভে করতে, যে কোনো কারণে আপনাদের এই যে লিডগুলা কালেক্ট করাইছে। এখন কালেক্ট করার পরে ওদের কাজই মুখ্য উদ্দেশ্য, সবারই উদ্দেশ্য কাস্টমারকে রিচ করা। দ্যাটস ইট। এটা হোক ব্যাংক, ব্যাংকে নতুন নতুন কাস্টমার ও ডাটা দেখাইতে পারবে এক বছর পরে আমার এত হাজার ক্লায়েন্ট আমার নতুন অ্যাড হয়েছে, সিআরএম সফটওয়্যার সকল ডাটা চলে আসে একদম, আপনার লিস্ট দেখাইতেছে। বা আপনি বিজনেসের জন্য আমার এখানে আমার ড্রিম একাত্তরে আমি সিআরএম সফটওয়্যার ইউজ করি, তো আমার পার ডে সেলস কত, আমার সাপ্তাহিক সেলস কত, আপ ডাউনস কত, কোন মর্নিং এ সেলস কত, ডে সেল কত, রাত্রে সেল কত, সাপ্তাহিক কোন এমপ্লয় কত সেল দিছে, সবকিছু ডাটা চলে আসবে। তখন আমাদের জিনিসগুলো বিজনেস গুলা গ্রো করতে সুবিধা, কারণ আমার ডাটা সবগুলো আমার সামনে গ্রাফিক্যালি গ্রাফ আকারে। তো আমার জিনিসগুলা এই জন্য ক্লায়েন্টরা বা বড় বড় কোম্পানিগুলো সিআরএম সফটওয়্যার কাজ অবশ্যই করা লাগে, সিআরএম সফটওয়্যারের কাজ করে ওরা।
যে ওদের আলাদা পার্মানেন্ট ডাটা এন্ট্রি অপারেটর রাখে, যাতে কম্পিউটার অপারেটর, অথবা যদি কোন একটা প্রজেক্ট বা কোন একটা সার্ভে করে, তখন ওরা হলে গিয়ে ওরা ডাটা এন্ট্রি মানে লিড জেনারেশন কাজগুলো ওরা করায়। ক্লিয়ার আমার জিনিসটা? এবার আসি আমি সিআরএম যে সফটওয়্যার আমার কাজ, সিআরএম সফটওয়্যার কোনগুলো। চ্যাট জিটিপি চলে যায়, আমি মুখে বলবো, সমস্যা নাই। কাজ এটি পড়াইছি, সব ভুলে গেছেন, এটা স্বাভাবিক, ভুলবেন, স্বাভাবিক। আচ্ছা, আপনারা যে সিআরএম ডাটা এন্ট্রির কাজ মূলত শিখবেন, যে যে সিআরএম সফটওয়্যারটা, সেটা হলো যে জোহো, ZOHO, লিখে রাখেন একটু, ZOHO, জোহো সিআরএম, ZOHO সিআরএম, জোহো সিআরএম সফটওয়্যার। এটা হলো যে মানে অনেক জনপ্রিয় ফ্রি সিআরএম ডাটা এন্ট্রি সফটওয়্যার। অনেক জনপ্রিয় সিআরএম সফটওয়্যার আর কি, সিআরএম সফটওয়্যার। আপনি যখন এটা পারবেন না, মানে সবগুলা সিআরএম সফটওয়্যারের কাজটা কি, তথ্যগুলা ইনপুট করা, এদিক সেদিক, মানে আপনাদের অ্যানালাইসিস করা। যখন আপনি একটা সফটওয়্যারের কাজ পারলে, বাকি ক্লায়েন্ট যে কোনো সফটওয়্যারে দেখবে, ওরা আইডি পাসওয়ার্ড দিয়ে দেবে, আপনি লগ ইন করে তথ্যগুলো কি করবেন, এন্ট্রি দিতে করবেন। ওই একটা সফটওয়্যার কাজ পেলে বাকিগুলো হয়তো একটু এদিক সেদিক চেঞ্জ হবে, আপনি দেখলে পারা যাবেন। তো আমরা একটা সিআরএম সফটওয়্যার কাজ, এবার আমরা সিআরএম ডাটা এন্ট্রি যে কাজগুলো শিখবো, এটার ভিতরে কি কি কাজ করা হয়ে থাকে, ঠিক আছে? আমরা যখন জোহর ভিতরে কাজ করব, আমরা ডাটা এন্ট্রি করবো, তখন আমরা বুঝতে পারবো ডাটা এন্ট্রি কিভাবে করে, সরাসরি আমরা দেখবো করে, কারেন্ট আসে দেখি। এর আগে যখন আমরা গ্যাপে আমরা শিখে ফেলি এটার ভিতরে কি কি রেসপন্সিবিলিটি আছে, বা এটার কাজটা কি কি, কিভাবে কি কি ডাটা এন্ট্রি করা যায় এটার ভিতরে। কারেন্ট চলে আসছে। এসি ওই যে রিমোট ছাড়া গেছে, রিমোট থাকলে লাইন দেওয়া আছে আর কি, এসি চলে, ক্লাস সময় একটা এসি চলে।
স্পটও লিখেন, হাব স্পট সিআরএম, দুইটা সিআরএম এর কাজ দেখাই দিন, দুইটা জনপ্রিয়। হাব স্পট সিআরএম, জো সিআরএম, জো তো লেখছেন, হাব স্পট লিখেন, এইচ ইউ বি হাব, এস পি ইউ টি, হাব স্পট সিআরএম। জাস্ট একটু নোট করে রাখেন, আর প্রত্যেকটা জিনিস আপনাদের গ্রুপে, আপনাদের অ্যাডভান্স যেই আমার গ্রুপ আছে ওটাতে আমি দিয়ে দিচ্ছি। স্যার, তাহলে ফ্রি দুইটা সিআরএম সফটওয়্যারের নাম কি স্যার আমাদের? একটা কি হাব স্পট আর একটা আমার জো সিআরএম। হ্যাঁ, এবার আসেন আমার ডাটা এন্ট্রি, যেই সিআরএম যে ডাটা এন্ট্রি করবো আমরা, এগুলোতে কি কি করা যেতে পারে? প্রথমে কি এন্টারিং কাস্টমার এন্ড অ্যাকাউন্ট ডাটা ফ্রম সোর্স ডকুমেন্ট টাইম লিমিট, আমার টাইম কি কি ধরনের কাজ দিতে পারে আমাকে তো সিআরএম সফটওয়্যারে, কি কাস্টমার ডকুমেন্ট কি করা, ইনপুট করা ফ্রম সোর্স ডকুমেন্ট। সোর্স ডকুমেন্ট মানে কি, আমার বিভিন্ন এক্সেল ফাইল থেকে ওনাকে এক্সেল ফাইল একটা দিয়ে দিবে, একটা ডকুমেন্ট দিয়ে দিবে, এখান থেকে কাস্টমার তথ্যগুলো কি করতে হবে, এন্ট্রি করতে হবে উইদিন টাইম লিমিট, বলে দিবে 1 ঘন্টার ভিতরে আমার 100 ডাটা এন্ট্রি করে দাও, বা আমার একদিনের ভিতরে আমার 5,000 ডাটা এন্ট্রি করে দাও ওই সফটওয়্যারের ভিতরে, এরকম টাইম লিমিট দিয়ে দিবে। সিআরএম সফটওয়্যারের কাজগুলো তো ওই যে বিজনেস মতন না যে আপনি এক সপ্তাহ 10 লাখ করবেন, ওদের লিমিটেড টাইম থাকবে, এই সফটওয়্যারটা আপনাকে আইডি পাসে এতক্ষণের ভিতরে দিচ্ছি, আপনি এতক্ষণের ভিতরে আমাকে এটা এন্ট্রি করে দিয়ে দিবেন, এতক্ষণে এত 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 ডলার আপনার জন্য শেষ। তারপরে কমপ্লায়েন্স, ভেরিফাইং অ্যাকুরেসি, সর্টিং ইনফরমেশন টু প্রিপেয়ার সোর্স ডাটা ফর কম্পিউটার এন্ট্রি। এটা কি বলছে, আমি তো এন্ট্রি করছি ডাটাগুলো, তাই না? এখন যারা ভালো ভালো কোম্পানি এন্ট্রি করার পরে ডাটাগুলোকে আবার রিচেক দেওয়া হয়, যে ডাটাগুলো কোথাও ভুল আছে কিনা, আসলে সঠিকভাবে ও এন্ট্রি করছে কিনা, তারপর ডাটাগুলো সঠিকভাবে সাজানো আছে কিনা, একুরেসি আছে কিনা, সেটার জন্য আপনাকে কাজ দিতে পারে। বা আপনাকে ওইটার জন্য, আপনি তো সাপোজ জিআর করছে, করার পরে জিআর কে বলবে হয়তো বা যেগুলো একটু কোর বায়ার, যে জিআর আপনি দেখেন সব ঠিক আছে কিনা। একটা কাজ যখন আমি করব, আমি মানুষ বলে দিতে পারে, আমি জিয়াদকে দিলাম, জিয়াদ চেক দিল, এরপর আমি লাস্টটা হইতে পারিলাম, ফাইনাল চেক দিল। আপনাদের ব্যাংক সেকশনে অফিসার থাকার একটা পরে একটা একটা বড় চেক আসলে কিছু আসলে 3 বা 4 বার রিচেক সিগনেচার দিয়ে আবার পাঠায় না, বারবার চেক করে। তো ভালো ভালো কোম্পানিগুলো যখন ভালো ভালো সার্ভের জন্য ডাটাগুলো এন্ট্রি করে, ওরা রিচেক দেওয়ায়, ওরা ডলার যাক না, 100-200 ডলার যাক, বাট এটাও ইউজ করবে, ওরা হাজার হাজার ডলার ইনকাম করবে সফটওয়্যারে ইউজ করে। সো এই ক্ষেত্রে এভাবে ওরা এগুলো রিচেক দেওয়ায়। লাস্টে রিভিউইং ডাটা ফর deficiency or errors, কারণ এটা বললাম বলে দিচ্ছেন যে কারণ কোথাও এরর আছে কিনা, কোনো কিছু কাজ করতে হবে কিনা, বা ডাটা কোথাও ডুপ্লিকেট আছে কিনা, সেই জিনিসগুলো আপনাদের কাছে অ্যাক্টিভ হতে পারে। তো সিআরএম ডাটা এন্ট্রি সফটওয়্যারের ভিতরে কাজগুলো আমার 3 ধরনের হতে পারে। প্রথম কি, নতুন করে ডাটা এন্ট্রি করবো কোনো একটা ফাইল থেকে। 2 নম্বর কাজ কি, আমার এগুলোকে রিচেক দেওয়া, চেক করা। 3 নম্বরটা হতে পারে আমাকে এটা সাজানো, সর্টিং করা, যেটাকে বলা। 3 ধরনের আমার কাজ এই সিআরএম ডাটা এন্ট্রি সফটওয়্যারে হতে পারে। কথা ক্লিয়ার আমার, বুঝতে পেরেছেন? কারো কোনো সমস্যা নেই কোন? এটা কিন্তু আমার শেখামালা ক্লাস না যে আমি টাইম না পড়ায় যাবো। আমার ক্লিয়ার হইতে হবে, যারা আছে 5-6 জন, ওরা ক্লিয়ার হয়েছে প্রত্যেকের, এরপর আমি আগাবো। ক্লিয়ার না হলে আমি আবার বুঝাবো, কোনো সমস্যা নেই। ওখানে যে ফারুক স্যার আছে, এখানে মনে হয় ফারুক স্যার নাই, আমার মনে করেন আপনাদের মেন্টর খুব কাছ থেকে আমাকে প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে আগাইতে হবে। আমি থিওরি ক্লিয়ার করবো আগে, এরপর আমি প্র্যাকটিক্যালে যাবো। থিওরি ক্লিয়ার না হলে প্র্যাকটিক্যাল বুঝবেন না স্যার, সফটওয়্যার কাজ বুঝবেন না। তাহলে আমি সিআরএম সফটওয়্যারে কি কি ধরনের কাজ করতে পারি? 3 ধরনের। প্রথমত কি, আমি প্রাইভেট একটা সোর্স ফাইল, একটা ফাইল দিবে, বা আমি যে ফাইলটা বিক্রি করছি এই ফাইলটা থেকে আমি এটা এডিট করতে পারি, এটা একটা। 2 নম্বরটা, ফাইলগুলো হতে পারে আমার যে সর্টিং করা, সাজানো করা, সাজানো হতে পারে। 3 নম্বর, এটাকে কারেক্ট করা, রিয়ালাইজ করা, এটা রিচেক করা, রিকারেক্ট করা, মানে সংশোধন করা। সংশোধন করা, সংশোধন, পরিমার্জন, বাংলা কথা বলে আবার বাংলা শুদ্ধ বলতে আগুনে দেব, সংশোধন, পরিমার্জন, পরি পরি পরিবর্তন, পরিবর্তন, কত কিছু। আচ্ছা, স্যার ক্লাস রেকর্ড না, স্যার ক্লাসগুলো রেকর্ড করে
এখন আমরা চলে আসি আমাদের সিআরএমএস আর বেসিকগুলো ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এমবি আছে কার কার মোবাইল হটস্পট আছে কারোর? আছে, হটস্পট আছে মানে এমবি উইথ হটস্পট থাকলে ল্যাপটপে কানেক্ট দেন। দাদা জিহাদ না লাগলে আমার থেকে কানেক্ট নাও, হটস্পট নাও। শরীফুল আছে এমবি, কানেক্ট নাও। মোবাইলে নাই, মোবাইল আইফোনের ডিসপ্লে গেছে আর ঠিক হয় নাই। দামি মোবাইল ঠিক করতে বেশি টাকা লাগবে নাকি? 5,000 দিয়ে নতুন মোবাইল কিনে নেওয়া যায়। কেমনে ভাঙছে তোমার এটা? কেমনে ডিসপ্লে নষ্ট হয়েছে? বাইরে গেছে না কার সাথে? যে পোস্ট দেও, এই তো কাহিনী একটা আছে। কারোর সাথে রাগ কইরা মনে আছে আসার কাছে মারছো না, রেস্টুরেন্টে গেছিলা, কথা বলা নাই। আমরা কারো কিছু করবো না। আচ্ছা রেকর্ড অফ করে খারাপ। গো গো। 88 8 18 26। আমরা গুগলে গিয়ে সার্চ করব জোহো সিআরএম লিখে সার্চ দিব। গুগলে সার্চ করেন। তাহলে আমরা সিআরএম এর কাজ বুঝতে পারছি কেন ইউজ করা হচ্ছে। আমাদের মূলত বি2সি করার জন্য, বিজনেস টু কাস্টমার লিড করার জন্য। বি2বি এত সুন্দর সব গুগল থেকে কপি পেস্ট করার কথা, বি2সি সব কাজ সফটওয়্যারের মাধ্যমে করতে হবে। কোনো ধরনের গুগল থেকে কপি পেস্ট করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, ক্লায়েন্ট তোমাকে বি2বি দিবে, না হয় তুমি বি2বি করার পর বি2সি করতে হবে। আচ্ছা, আমরা যে এটাতে আমরা সাইন আপ করে একটু কাজ দেখব। প্রথম ওয়েবসাইটে ঢুকে যাব joho.com এ। আর একটু স্লো করবে, একটু কষ্ট করে করেন। আসছে, আসার পর দেখেন এখানে সাইন ইন অপশন আছে। এখানে ফুল নেম দেন, ইমেলের দেন এবং একটা পাসওয়ার্ড দেন, দিয়ে বাংলাদেশি মোবাইল নাম্বার দিয়ে গেট স্টার্ট দিয়ে দেন। কেউ আবার সাইন ইন গুগল দিয়েন না, লগ ইন হতো না নাইমনের মতন। freelancer.com এ না গুরুতে সাইন, আমি বারবার বলছি ক্লাসে যে কখনোই সাইন ইন গুগল, ফেসবুক বা লিঙ্কডইন দিবেন না, নরমালি আইডি পাসওয়ার্ড দিয়ে তারপরে ঢুকবেন। ও সাইন ইন গুগল দিয়া এখন ঢুকে ফেলছে। এখন বারবার ঢুকতে গেলে অথেন্টিকেশন কোডটাই স্ক্যান করে ইয়ে করে ফলো। কি লগ ইন হয়েছে দেখো, মানে নেট কানেক্ট হয়েছে না? হুম, মেল যে কোনো একটা মেল হইতে পারে। মেল যেটা দিয়ে তোমরা ওই যে কি জানি বলে বিভিন্ন এক্সটেনশন গুলো লগ ইন করছো না, বিভিন্ন এক্সটেনশন গুলো গুগল ডাটা স্ক্রেপিং এগুলো ওটা দিয়ে করে তাহলে ডাটা এন্ট্রি কাজ করলে একটা আলাদা মেল ইউজ করা দরকার। এটা অ্যাকাউন্টে নষ্ট হলে কোনো সমস্যা, পার্সোনাল ইমেল দেওয়া দরকার নেই এগুলোতে। দিলেও সমস্যা নাই, এগুলো তো স্বীকৃত সফটওয়্যার, উল্টাপাল্টা সফটওয়্যার না। লগ ইন হওয়ার পর দেখেন লগ ইন হয়ে যাবে। এরপর গেট স্টার্ট দেন, আমি অলরেডি তো করা আছে, আমি আবার বাংলাদেশি মোবাইল নাম্বার। ভিপিএন অন করা দরকার নাই, নরমালি লগ ইন হবে। এটা তো ফ্রি সফটওয়্যার, তো কিছু ভার্সন ফ্রি দিবে।
সাইন ইন হয়েছি নি ভিতরে না লোডিং? লগইন হয় না আপনাদের এখনো? কি কয় ঘুরে এখনো? এই ক্লাসটা কি 2:30 না 3টায় দিব? কারণ আমার এই যে অ্যাডভান্স টপিক আমার 3 ঘন্টা পড়ানো লাগবে না। আপনার 1 ঘন্টা টানা ক্লাস করাইলে মাথা ঘুরতে যাইব। 1 ঘন্টা ক্লাস 1 ঘন্টা প্র্যাকটিস 2 ঘন্টা করলে হবে না আপনাদের 3 দিন? আমার তো মনে হয় হওয়ার কথা 3 ঘন্টা তো মনে হয়। এই আবার 3টে দিয়ে 2:45 থেকে আসেন আপনারা। হুম? সকালে রান্না করি একবেলা, পুরা সারাদিন খাবি বেটা। কি বেটা তুই ওই বেডি মেশে মতো 3 বেলা বেটা। সকালে একবার কুতুর, বিকালে একবার কুতুর, 3 বেলা, রাতে একবার কুতুর। সংসারীরা ওই যে গরম ভাত লাগে না তাহলে জামাইয়া দিব ফিটা। তার ফুলার মানুষ বেটা সকালে এক মসজিদটা বা রাত্রে নয় একসাথে এক সপ্তাহে একবার আনবি। আইব
ইয়ে রিলোড দেন তো উপর কর্নার রিলোড দেন আবার কি হয়েছে ঠিক আছে এক যাবার চলে নেট ঠিক আছে হ্যাঁ পূরণ করে কন্টিনিউ দাও আসছে হুম কি কয় তো তোমার টিচার দাও আমার নাম দাও টিচার একটা রাখে দাও এটা আসছে রে আমরা ভিতরে তিনটা কিছু লাগবে লিড অপশন দাও তো লিড অপশন দাও পুরো লিড দাও আপনি মানে কি নাই
লগইন হয়েছে না? বেশি তারা দেখতেছে না কিভাবে লগইন হচ্ছে? আচ্ছা, লগইন হওয়ার পরে আমার এখানে আপনাদের তো হোম বাটনে ক্লিক করে দেখো, দেখেন কি আসে। হোমে ক্লিক করে তো এখন আগের মতন আসতেছে। যেটা কাজ টাজ করে তখন আপনাদের যে টাস্ক বা এগুলো চলে আসবে। যাই হোক, আমার এখানে কাজ হলো পাশে লিড অপশনে, এই যেখান থেকে লিড অপশন আছে, ঠিক আছে? তো লিড আমার ট্যাব আছে, ওই লিড ট্যাবে এখানে ক্রিয়েট লিড অপশন আছে, দেখেন তো আপনাদের এখানে একদম উপরে ক্রিয়েট লিড আছে না? ক্রিয়েট লিডে ক্লিক করেন। ক্রিয়েট এ লিড। লিড মানে তো বুঝেন, লিড মানে কি তিথি? লিড মানে কি? লিড অর্থ কি? আজব সিলেছে লিড জেনারেশন সিলেছে লিড মানে কি বলেন? এ তথ্য, ইনফরমেশন, তথ্য। হ্যাঁ, ক্রিয়েট এ লিডে ক্লিক করেন, দেখেন কি আসে। ওকে, আচ্ছা। এখানে ক্রিয়েট এ লিড দিতে গেলে দিলে আমাদের এখানে নতুন করে কোন একটা লিড ক্রিয়েট করতে পারবো, মানে কোন একটা নতুন একটা কাস্টমার বলেন আমরা কি করতে পারবো না, আমাদের সফটওয়্যারের ভিতরে কি করতে পারবো, এন্ট্রি করতে পারবো। ঠিক আছে, নতুন কোনো ক্লায়েন্ট বা কাস্টমারকে আমরা এখানে সফটওয়্যার এন্ট্রি করার জন্য আমরা ক্রিয়েট এ লিড দিব। আচ্ছা, দেখেন তো ইম্পোর্ট লিড অপশন আছে কিনা? ইম্পোর্ট লিড আচ্ছা, ইম্পোর্ট সাথে আছে না? ইম্পোর্টে ক্লিক করি। ইম্পোর্ট কখন আমরা দিব? যখন আমাদের কাছে এক্সেল শিট ক্লায়েন্ট দিয়ে দিব, আমাদের কাছে B2B রেডি করা আছে, তখন আমরা ইম্পোর্ট লিড দিব। নাই আমি বলে আসছিনি তোমারটা এখন। আচ্ছা, এখন আমাদের এখানে বলতেছে কি একটা ফর্ম ফাইল, আমাদের এখানে একটা এক্সেল ফাইল বা সিএসভি ফাইল বুঝেন কি? অনেকটা এক্সেল ফাইলের মতো, কমা সেপারেট ভ্যালু। আচ্ছা, আমরা এক্সেল ফাইলই নেই, এখান থেকে ব্রাউজে ক্লিক করে আমরা একটা এক্সেল ফাইল, যাদের ল্যাপটপে B2B একটা লিড আছে না, যে কোনো একটা লিড আপনারা অ্যাটাচ করেন এখানে। যে কোনো একটা লিড আমরা এখানে অ্যাটাচ করেন। অ্যাটাচ করছেন? হ্যাঁ, নেক্সট দেন। দেখেন নেক্সট দেওয়ার পরে কি হচ্ছে আমার এখানে, আপনাদের এখানে কোনো অপশন আসছে? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু উইথ রেকর্ড ইন দ্য ফাইল? আপনি এই যে নতুন যে ফাইল আছে সেটাকে কি করতে চাচ্ছেন? এখানে অ্যাড এ নিউ লিড দিবেন। ঠিক আছে, আমরা এই লিডটা তো আমরা কখন আগে অ্যাড করি নাই, তখন আমরা এখানে অ্যাড ইন নিউ দিলে আমরা নেক্সট দিব। এগুলো সিম্পল জিনিস, আপনারা দেখলে বুঝবেন। আচ্ছা, এবার সবচেয়ে ইম্পর্টেন্ট, আমার এখন আমি ফাইলটা কি করতেছি, আমার যে এক্সেল ফাইলটা B2B যে লিডগুলা, সেটা আমরা কোথায় নিচ্ছি? আমাদের এক্সেল, আমাদের সরি সিআরএম সফটওয়্যারে নিচ্ছি, তাই না? নেওয়ার দামটা ভালোভাবে বুঝতেই হবে। বিশিত ভাই, হ্যাঁ বসেন, ওখানে বসেন না, দেখা দেবো। ওখানে বল, নামের লাগে বল। ঈদ মোবারক জানান। আমরা যেখানে ছিলাম সেখানে হলো গিয়ে আমরা তো B2B লিড কালেক্ট করছি না এতদিন? করছেন বিশিত ভাই? B2C পারেননি? B2C পারেন? কি সফটওয়্যার দিয়ে করেন? ডিজিটাল মার্কেটিং এ পারেন? ডাটা এন্ট্রি করতে পারেন না? ডাটা এন্ট্রি করতে পারেননি? কি ডাটা এন্ট্রি কোন সফটওয়্যারে কাজ করে? B2C এর কাজ?
B2B এর কাজ শিখছে, B2C এর কাজ শিখেন নাই। আমরা যে এই লিঙ্কগুলো কালেক্ট করছি অনলাইন থেকে, এটা B2B এর কাজ, হ্যাঁ? হ্যাঁ, আমরা ধারণা দিচ্ছি করছি। B2C এর কাজ আমরা শিখতেছি এখন। কিভাবে আমরা বিজনেস টু কাস্টমার সেটা করব, সেটা করা হলো CRM সফটওয়্যারের মাধ্যমে। কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। ওই আমরা CRM সফটওয়্যারের কাজ শিখতেছি আমরা। ওকে। আমরা যখন দেখেন আমাদের এক্সেল ফাইলটা আমি যেটা দিছি, আসার পরে এখানে এত এই ধাপে আসছেন আপনারা, এইখানে ফিল ইন ফাইল, ফিলস ইন ফাইল। আপনি যে এক্সেল ফাইল নিয়েছেন ওই ফাইলের ভিতরে কোনগুলো ছিল উপরে হেডিং গুলো এই পাশে দেখাচ্ছে, দেখাচ্ছে কিনা? আমি এক্সেল ফাইল দাও দেখো, এক্সেল ফাইলের ভিতরে যে উপরে হেডিং গুলো ছিল এগুলো এই পাশে আসছে। তখন মাঝখানটা কি বলতেছে? ফিল ইন টু ইউর সিআরএম। এবার আসেন আমার যে প্রথমটা ফিল্ড নাম কি সিরিয়াল নাম্বার, এই সিরিয়াল নাম্বারটা আমার জুল সফটওয়্যারে কোন কলাম বা কোন নিয়াতে অ্যাড হবে সেটা বলতেছে। ঠিক আছে? ফিল্ডস, ফিল্ডস মানে কি বলেন? ঘর বা কোন পার্ট বা কোথায় অ্যাড হচ্ছে। এখানে আমরা সিরিয়াল নাম্বারটা সাপোজ আমি কোথায় দিব, এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন চলে আসছে, দেখছেন? আর আমার এই যে জো সিআরএম সফটওয়্যারের ভিতরে এই ঘরগুলো আমার এখানে কি করা আছে আছে। এখানে আমি চাচ্ছি সিরিয়াল নাম্বারটা কোথায় দিলে ভালো হবে দেখি তো। এখান থেকে সোর্স, নাম অফ এমপ্লয়ি, স্টাফ আইডি, ইউনিক আইডি বা আইডি নামে একটা অপশন আছে। আচ্ছা, ইউজার আইডি নামে দিয়ে কিছু একটা, কেমন? আচ্ছা আচ্ছা, সিরিয়াল নাম্বার এখানে হবে না, সরি, সিরিয়াল নাম্বার এখানে হবে না। সিরিয়াল নাম্বারের ঘর এখানে অ্যাড হবে না। কারণ কি বলি, আমার সফটওয়্যারের ভিতরে অটো সিরিয়াল হয়ে যাবে, আমার এখানে সিরিয়াল নাম্বার আলাদা করে অ্যাড করার দরকার নাই। ঠিক আছে? আমরা তো এক্সেলের ভিতরে বুঝে শিখতেও সিরিয়াল দিই, তাই না? আর সিআরএম সফটওয়্যারে আপনি যা ডাটা এন্ট্রি করবেন ওটা সফটওয়্যারের সিরিয়াল আছে অটো হয়ে যাবে। এটা আমি না দিই, এটা আমরা উঠাই দিচ্ছি। আচ্ছা, এখন আসেন গুগল ম্যাপ লিংক কিভাবে দিবা। আমরা গুগল ম্যাপ যে কোনো একটা এভাবে আমি জাস্ট আপনারা দেখাই দিচ্ছি। আমরা যখন কাজ করব হসপিটাল নেম, এখানে হয়তো কোম্পানির নেম থাকতে পারে যেগুলো দরকার, রেটিং। একটা জিনিস খেয়াল করেন, আমার এই ফিল্ডের সাথে আমার এক্সেলে যে ফিল্ড আছে এই ফিল্ডের সাথে যখন আমার সফটওয়্যারে কোন ফিল্ডের নাম মিলবে তখন সে অটো নিয়ে নিবে। যেমন রেটিং নামে ওই সেখানে ছিল, সেই রেটিং নামটা কিন্তু অটো কালেক্ট করে নিয়ে নিছে। আমার এখানে হসপিটাল নেম, আমার তো হসপিটাল নেম নামে তো কোনো সফটওয়্যার থাকার কথা না। হসপিটাল মানে কোম্পানির নেম হতে পারে, কোনো একটা প্রতিষ্ঠান নাম, যে কোনো কিছু একটা কোম্পানির নেম দিলাম। রিভিউ, এখান থেকে রিভিউটা কি হইতে পারে। অ্যাড্রেস, আমরা অ্যাড্রেসটা কোন করে, যেগুলো লাগবে আমরা এগুলো এখান থেকে অ্যাড করবো। আমার তো যখন ক্লায়েন্ট চাবে আমাকে সবগুলো কিন্তু সিআরএম সফটওয়্যার দরকার নাই, আমরা তো ওই ডাটা থেকে মায়েরা যা পাই সামনে সব কিছু কপি পেস্ট করে রাখে না। কিন্তু আমাদের সিআরএম এত বেনিফিট দরকার না। আমার সিআরএমটা মূলত কাজগুলো কি হয়, সিআরএমটা মূলত আমরা তখন ইউজ করি B2C করার জন্য। B2C এর প্রথম টার্গেট কি, আমার কাস্টমারকে রিচ করা, কাস্টমার অডিয়েন্স যেটা সেটাকে রিচ করার জন্য। তো কাস্টমারকে রিচ করার জন্য আমার অ্যাড্রেস লাগতে পারে, ইমেল লাগবে, মোবাইল নাম্বার লাগবে, ওদের হ্যাঁ লোকেশন বা ওদের ভ্যালিড স্কাইপ আইডি বা এই টাইপের ভ্যালিড ইনফরমেশনগুলো। আমার হাবি জাবি এই সেইগুলো তো নিয়ে আমার লাভ নাই। ক্লায়েন্ট চাবেও না, আমার ক্লায়েন্ট বলে দেবে এই ইনফরমেশনগুলো আমাকে শুধু তুমি আমার এই B2 যে এক্স, হ্যাঁ এক্সেল শিটটা আছে এটার থেকে তুমি এগুলো আমাকে সিআরএম সফটওয়্যারে এন্ট্রি করে দাও। হুম। এর থেকেও স্পেসিফিক চাইলে তখন আমরা ওভাবে নিব আর কি, না চাইলে তো সবগুলো যা আছে ওগুলোই দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাট B2C এর কাজই স্পেসিফিক টার্গেট দিয়ে করে দাও। ফিক্স করে বলতে পারে তিথি, নাও বলতে পারে। যদি ফিক্স করে না বলে তখন আমাদের এক্সেল যেটা দিবে উনি যা আছে তাই সবগুলো আমার সিআরএম সফটওয়্যারে এন্ট্রি করাইতে হবে। যদি বলে দেয় যে আমার 5টা ইনফরমেশন লাগবে, 5টা ডাটা লাগবে, 5টা ফিল্ড লাগবে, নেম লাগবে, জিমেল অ্যাড্রেস লাগবে, মোবাইল নাম্বার লাগবে, অ্যাড্রেস লাগবে, এগুলো দিবা। এই দেখেন এই যে ওয়েবসাইট লিংক, এই যে ও কিন্তু ওয়েবসাইট আকারে সে ধরে নিছে।
তারপরে ইমেল অ্যাড্রেস ও ইমেল অ্যাড্রেস আকারে এখানে ধরে নিয়েছে, ঠিক আছে? এখানে তাহলে আরো অনেক অ্যাড করা যাবে। এবার আসেন এখানে আমি কিন্তু প্রত্যেকটা ঘর ধরে ধরে দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমটা ছিল আমার কি ফিশ ইন ফাইল, আমার এক্সেল ফাইলে কোন ফাইলগুলো আছে, কথা বুঝতেছেন না? বল কোন সমস্যা হইতেছে? মাঝখানেরটা কি ছিল আমার, আমার সফটওয়্যারে কোন কোন অপশনগুলো আছে। সবার লাস্টের অপশন স্যাম্পল ডাটা ফর ফাইল। আমি যে ডাটাগুলো আমার নিবে, নেওয়ার পর আমার এক্সেল ফাইলের ভিতরে জিনিসগুলো কিভাবে আসবে, সিরিয়াল নাম্বারটা 1 2 আকারে আসবে, তাই না? এটা স্বাভাবিক। গুগল ম্যাপ লিংকটা কিভাবে আসবে, রেটিংটা কিভাবে আসবে, এটা একটা জাস্ট একটা কি দেখাচ্ছে, একটা ফরম্যাট দেখাচ্ছে, ডেমো দেখাচ্ছে, একটা স্যাম্পল দেখাচ্ছে আমার, ঠিক আছে? এই যে দেখো, এই যে অ্যাড্রেসটা কিভাবে আসবে। হুম, অ্যাড্রেসের অপশনে, অ্যাড্রেস অপশন এখানে আছে, দেখেন খুঁজে পাবেন। ডেসক্রিপশন হইতে পারে, এতে স্ট্রিট আছে, স্টেট আছে। স্টেট মানে কি পুরা যে, হ্যাঁ, কুমিল্লা বা পুরা যে ডিস্ট্রিক্টটা, স্টেট হলো যে একটা এলাকার নামটা, ওভাবে আলাদা আলাদা করে অ্যাড করা যেতে পারে, অ্যাড করবেন আর কি আপনারা। তারপরে জিপ কোড। হুম, তারপর আমরা এখানে নেক্সট দিলাম, একটা রেড দেখাচ্ছে, রেড দেখাচ্ছে, রেড 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 কোথায় রেড হয়েছে বলুন তো? আপাতত আমরা একটা দিয়ে ফিল আপ করতেছি, কেমন? দেখছেন, সিআরএম সফটওয়্যারের সুবিধাগুলো আমার এখানে। আমি যখন আমার যে ডুপ্লিকেট ফিল দিতে গেলে আমার এখানে কি বলতেছে, আপনি ওই ইয়াটা আমার এখানে দিয়ে অলরেডি দিয়ে কান্টে অলরেডি ম্যাপড বা কান্টে আপনি অলরেডি সিলেক্ট করে ফেলছেন, কান্টে দেওয়া যাচ্ছে না। রেভিনিউ, আচ্ছা, এবার আসেন একটু আমার এখানে যে সফটওয়্যারটা, যে ডাটাগুলো আমার এখানে, ঠিক আছে? আমার যে ডাটাটা, ডাটার এখানে দুইটা কোম্পানি কি দেওয়া, ব্যাকমার্ক করা, লাস্ট নেম ব্যাকমার্ক করা। লাস্ট নেমে আরেকটা নেম কি হয় বলুন তো? সার নেম। মূলত দুইটা পার্ট, ফার্স্ট নেম আর লাস্ট নেম। যাদের একটা পার্ট, তাদের ক্ষেত্রে কোন আমরা ফার্স্ট নেম আর লাস্ট নেম ইউজ করব, লাস্ট নেম। এটা হবে সার নেমের ক্ষেত্রে অনেক সময় ইউজ করি, সার নেম বলা হয়। ওকে, দেখেন আমরা যখন এই দুটো সলভ করলাম, আমার এখানে কিন্তু যে রেড জিরোটা ছিল সেটা চলে গেছে। এই সিআরএম, এই যে ভালো ভালো সফটওয়্যার গুলোর কাজই এটা। আপনি যখন কাজ করতে যাবেন আপনার ভুলটা ওরা ধরিয়ে দিবে সহজে। আপনি এক্সেলে করতে যান, আপনি ভুলে ধরতে পারতেন, আপনি ওই আপনি নিজের মতো কইরা ফাইল ফরম্যাট করে আপনাকে পাঠা দিতেন। কিন্তু ক্লায়েন্ট এখন সিআরএম সফটওয়্যার এত ভুল ধরার সময় আছে, ও বেচারা বিটুবি লিডও আপনারা দিব, ডলারে দিব, আবার সে নিজে বই ফরম্যাটে করব। হ্যাঁ, সিআরএম যদি বিটু সি করবো তখন সিআরএম আইডি পাসওয়ার্ড দিয়ে দিব আপনাকে। আপনি আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকে ওই লিডগুলা আপনি বিটুবি ওই এক্সেল থেকে ওই ওদের সফটওয়্যারে ইনপুট বা ইম্পোর্ট করে দিবেন। আচ্ছা, এখন আসি আমরা নেক্সট চলে যাই। হ্যাঁ, হুম, এতক্ষণ কি কইলাম? বিটু সি করবে, কাস্টমার গেছে, ওরা পৌঁছাবে। সাপোজ আপনি নতুন একটা কোম্পানি ক্রিয়েট করবেন,
বা আপনার একটা কোম্পানি অলরেডি আছে, কাস্টমারের কাছে আপনি নতুন নতুন অফার পৌঁছাবেন কিভাবে? আপনি একটা মার্কেট অ্যানালাইসিস করবেন। আপনি নতুন একটা প্রোডাক্ট বাংলা কুমিল্লাতে আনবেন, ঢাকাতে আছে বাট কুমিল্লাতে নাই। আপনি প্রথমে নাইমূল্য দিয়ে কুমিল্লাতে লিড কালেক্ট করাইলেন। কুমিল্লাতে আপনার সাপোজ 20 থেকে 40 বছর বয়সী নারীদের, মেয়েদের লিড কালেক্ট করাইলেন। লিড কালেক্ট করা পসিবল নাই মূল এটা? 20 থেকে 40 বছর বয়সী ডাটা মেয়েদের লিস্ট কালেক্ট করা পসিবল না? এটাতে আপনি তাওহিদ আপু সব ডলার দিয়ে আপনার থেকে করেন। তাহলে তাওহিদ আপুর কাজগুলো কি? এটা কি করবেন আপনি? কি কি করছেন আপনি? মোবাইল নাম্বার কালেক্ট করছেন, ইমেল কালেক্ট করছেন, নাম কালেক্ট করছেন, এবং কোথায় জব করে বা ও মেরিট কিনা আনমেরিট কালেক্ট করছেন। করে এটা আপনি হলো সফটওয়্যারে যখন নিছেন, ওই আপনার সময় ডাটা চলে আসছে 20 থেকে 25 বছর বয়সী কারা কোন আপনার হলো যে মেরিট আনমেরিট। মেরিট হলে ওদের ড্রেসের পছন্দ একটা, আর আনমেরিট ওদের ড্রেসের পছন্দ আরেকটা। এখন আপনি যখন এই ডাটাগুলো পাইলেন, আপনি বুঝলেন 20 থেকে 40 বছর ভিতরে আপনার সাপোজ 5,000 মানুষ ডাটা আছে, এর ভিতরে 2,000 মানুষ মেরিট আর আপনার 3,000 হলো যে আনমেরিট। কারণ আপনি এই ডাটা নিয়ে আপনি ওই অনুযায়ী প্রোডাক্টটা লঞ্চ করবেন, বা আপনি ওই অনুযায়ী আপনি প্রোডাক্টটা রেডি করতে পারেন মার্কেট অ্যানালাইসিস করার জন্য মূলত। বা আপনি ফেসবুকে বুস্ট করবেন প্রোডাক্টটা, ফেসবুক থেকে ডাটা নিয়ে আপনি হলো জিনিসগুলো কার কাছে কিভাবে পৌঁছাবে, কি কটা কিনতে আমার সেল কতটুকু হইতে পারে। ওটা তো অলরেডি ফেসবুকে সিআরএম আছে এখানে। হ্যাঁ, সেখানে আমার মার্কেট অ্যানালাইসিস করার জন্য, আমাদের মার্কেট স্টাডি করা যায়, অ্যানালাইসিস করার জন্য, রিসার্চ করার জন্য মূলত আমাদের এই জিনিসটা দরকার লাগে। যখন বড় বড় কোম্পানি একটা প্রোডাক্ট আনে, প্রচুর পরিমাণ আগে মার্কেট অ্যানালাইসিস করে, যদি প্রোডাক্টটা আমার না বেচা হয়, প্রোডাক্টটা আমার এখানে না সেল হয়, তখন আমার এত লাখ লাখ টাকা সেলস মার্কেটিং, সেল ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট, তারপরে প্রোডাকশন ডিপার্টমেন্ট, কতগুলো ডিপার্টমেন্ট এখানে ফল্ট হবে, তাই না? দেখছেন, আমি ওই যে এখানে উল্টাপাল্টা সবগুলো দিছি যে, এজন্য কি করতেছে কি বলতেছে দেখেন, fields you have selected don't have currently chosen data format। আমি দেখাই যে কোথায় যে লিড সোর্স হসপিটাল কোম্পানি রেটিং ঠিক আছে, রিভিউ জায়গা ফ্যাক্স দিয়ে রাখছি আমি। এটা আমার দেওয়া দরকার নাই, রিভিউ জায়গা ফ্যাক্স হওয়ার কথা না। এটা হতে পারে এই অ্যাড্রেসে ফার্স্ট নেম, কান্ট্রি, ওপেনিং আওয়ার্স আমি কান্ট্রি দিয়ে রাখছি, ওপেনিং আওয়ার্স আমার কান্ট্রি হইতে পারে না। কন্টাক্ট ইনফরমেশন, ওয়েবসাইট লিংক, ইমেল ঠিক আছে। কন্টাক্ট ইনফরমেশন দেখা এখানে হবে, মোবাইল হইতে পারে। এখন ঠিক আছে, আমি মোবাইল নাম্বার জায়গায় আমি রেভিনিউ দিয়ে রাখছিলাম। মোবাইল নাম্বার করে মোবাইল না দিয়ে মানে আপনার হলো যে আপনার সুবিধাটা এখানে, আপনি যে এটা ম্যাপ করবে, মিলাবে, ম্যাপিং করবে, যে আপনি আপনার এক্সেল ফাইলের সাথে আপনার যে সফটওয়্যারের জিনিসটা আছে সেটা ম্যাপিং মিলতেছে কিনা, না মিললে ডাটা ফরম্যাট না মিললে ওরা সফটওয়্যার নিয়ে খুব বসাবে। আপনি আনতেছেন মোবাইল নাম্বার হবে, তো ওখানে বসবে আপনার রেভিনিউ বা রাজস্ব টাকার ঘরে বসবে, তো মিলবে? মোবাইল নাম্বার আর টাকার ঘরে ইয়ে ফরম্যাট মিলবো নি, এজন্য নিচ্ছিল না। এখন আমাদের কত, কয়টা ফিল্ড নিব আমি? 15টা। ওকে, এটা দরকার নাই, ট্রিগার অটোমেশন এগুলো দরকার নাই, এগুলো দিলে ডলার টলার চাইবো। তাহলে আমার লিডের নাম কি ছিল? অ্যালবেনিয়া হসপিটাল লিস্ট ওটা ছিল, ওকে আমরা এখান থেকে ফিনিশ করে দিচ্ছি। আপনারা দেখেন তো, নেক্সট ফিনিশ দেন তো কি আসে, দেখেন দুই একটা দেন, বেশি দেন না। জাস্ট লাস্ট নেমটা এবং কোম্পানি নেমটা জাস্ট অ্যাড করেন। দেখেন আমার এখানে আমি যখন ইনপুট দিছিলাম, বলছিলাম তো অ্যাড করার জন্য, আমার এখানে নোটিফিকেশন করার জন্য কি বলছে, লিড ইনপুট সাকসেসফুলি ফ্রম জিমেইল
রিফ্রেশ দিলাম কি আছে এত যদি আমরা ডাটা সিরিয়াল ডাটা তাহলে তো আমরা এই স্যার দেখেন আমি যখন রিফ্রেশ দিলাম আমার ডাটা কিন্তু এখানে নিয়ে নিছে কেমন এখানে অথবা কি কম ডাটা নিবে কারণ এটা ফ্রি সফটওয়্যার তো লিমিটেড আছে 10টা পর যতগুলো নেট নেট সমস্যা নাই এবার দেখেন কি সুন্দর করে জিনিসগুলো নিচে আমার দেখেন লিড নেম কোম্পানি নেম তারপর আমার এখানে ইমেল গুলো নেয় ফোন নাম্বার এখানে কানেক্ট করছে লিড সোর্স লিড ওনার ও লিড গুলো এভাবে সুন্দর করে যখন আমি সাজাই ফেলবো আমি জাস্ট আমার কাজ এতটুকু আমি এগুলাকে ফোন নাম্বার আপনার এখানে হাইফেন দেওয়া আছে এখানে হাইফেন সরাই দিও হাইফেন ছাড়া কানেক্ট করতে হবে কান্ট্রি কোডগুলো এখানে আমার আসছে এক্সেল ফাইলগুলো ভালোভাবে প্রসেস করতে হবে যখন আপনি ভিডিও সিআর কাজ করবেন আপনি এক্সেল ফাইলটা রেডি করতে ভালো হবে তাহলে আপনি যখন এন্ট্রি করবেন সিআরএম এ তখন এগুলো ভুল আসবে ঠিক আছে যে সাপোজ আপনার ঈদের আগের দিন প্রধানমন্ত্রী কল দিছে না আপনাদের দিছে কে কারে কারে দিছে কল সবার তো কল দিছে এটা একবার কোড কল জাস্ট আপনি আপনি এরকম হয়তো মোবাইল নাম্বারে কল দিয়ে আপনি বলে দেবেন ওরা আপনারা রিপিট করতে পারবে না যে আসসালামু আলাইকুম স্যার আমি একটা নতুন আমাদের একটা নতুন প্রোডাক্ট আসছে এই নামে আপনি চাইলে আমাদের এই প্রোডাক্ট নিতে পারবেন এই অফার আসছে ওর থেকে এগুলো কম পাবেন ধন্যবাদ স্যার আমাদের ওয়েবসাইট এটা এতটুকু শেষ হ্যাঁ এটা সফটওয়্যারের কাজ ক্লায়েন্ট তোমাকে ভার্চুয়াল ফোন করার জন্য ওদের আইপি অ্যাড্রেস সহ আইপি ট্রেকিং এর নাম্বার দিয়ে দিবে আইপি নাম্বার দিয়ে পুরো কল করবে বাংলাদেশ নাম্বার থেকে ইন্ডিয়া তুমি ইউরোপ কল করলে তোমার এক করে দেখো 100 টাকা ওরা আইপি নাম্বার দিবে তোমাকে আইপি নাম্বার দিয়ে অনলাইনে তুমি কল দিয়ে কথা বলতে পারবে আইপি ওদের নাম ওদের নাম্বার থেকে দেখানো তুমি ইংলিশে কথা বলবে এটার জন্য ভার্চুয়াল সূত্র ইংলিশে অবশ্যই তখন তারা ভার্চুয়াল সূত্রের কাজ তুমি দেখো পরে না আমাদের পরের কাজ
চাইলে আবার এগুলোর থেকে আপনারা ইমেল মার্কেটিং করতে পারবেন, ইমেলগুলো নিয়ে আপনারা ইমেল মার্কেটিং করবেন। মোবাইল নাম্বার থাকলে ফেসবুক লিংক আপনারা কানেক্ট করছেন না ইয়াতে বিটুবিতে ফেসবুক লিংক থেকে আপনারা তাহলে ডিজিটাল মার্কেটিং এর পেজগুলো প্রমোট করবেন। ওইটা আলাদা আলাদা মার্কেটিং এর কাজ, বিটুসি এর ভিতরে অনেক ধাপ আছে এগুলা। তাহলে আমাদের এখানে দুইটা ধাপ ছিল তাই না আমাদের ভিতরে। প্রথমটা ছিল একটা ক্রিয়েটিভ লিড, তাই না? ক্রিয়েটিভ লিড দিলে কি হতেছিল আমার, আমি ম্যানুয়ালি কি করতে পারতাম, লিড এন্ট্রি করতে পারতাম। তখন আমাকে ক্লায়েন্ট বলবে যে তুমি লিড এন্ট্রি করো। যখন লিড এন্ট্রি করো তখন আমি অনলাইন থেকে সার্চ করে করে কপি করে পড়ে এটার ভিতরে আমি কি করব, কপি পেস্ট করে দেবো। আমরা এক্সেল যেটা না কইরা এটা আমরা ডাইরেক্ট সিআরএম সফটওয়্যারে দিব। ঠিক আছে তো? আর যদি বলি ইম্পোর্ট করে একটা সোর্স ফাইল দিয়ে দিবে, একটা এক্সেল ফাইল দিবে, তখন আমরা ওই এখান থেকে আমরা কি করব, ইম্পোর্ট করব। অনেক সময় দেখা যাবে কি যে ক্লায়েন্ট যে ফাইলটা দিছে এক্সেল ফাইলটা, বা ক্লায়েন্ট সাপোজ মনে করে যে ইন্ডিয়ান একটা কাজ করাছে, ও খুশি না কাজ করে, যে লিডটা চলে লিড কাজ করতে পারে, তিন চারটা ফিল্ড খালি আছে। ক্লায়েন্ট এমন বলতে পারে আমি এক্সেল দিয়ে চাই আমি তিন চারটা ফিল্ড খালি, আপনি এগুলা নিজে কাজ করে বাকিগুলো সব আপনি আমাকে সিএমএল করে দেবেন। তারপর 10টা লিড ফেসবুক লিড জিমেল দিতে পারে না, ও কোম্পানির যে বিজনেস মেল দিতে পারে না, ও পার্সোনাল মেল কাজ করে দিচ্ছে, বলছে বিজনেস মেল। বিজনেস মেল মানে কি বলতো তোমার, বিজনেস মেল আর পার্সোনাল মেল পার্থক্য বিজনেস না। তারপর হসপিটাল, আপনাদের টাওয়ার হসপিটাল, যে জিলা জানালে কুমিল্লা টাওয়ার হসপিটাল.com, ওটা বিজনেস। তুমি জিলা টাওয়ার হসপিটাল অ্যাড্রেস জিমেল.com অ্যাড্রেস এই অপারেটর এগুলো কিন্তু আপনাদের বিজনেস মেইল না, এগুলো পার্সোনাল ইউজের জন্য নির্দেশ করে। উপরে বলছে কি বলে করা বিজনেস মেইল ইউজ করতে বলা হয়েছে পার্সোনাল মেইল কালেক্ট করে বসে ক্লায়েন্ট তো খুশি না, ক্লায়েন্টের পার্সোনাল মেইল দিয়ে কি করবে, আর পার্সোনাল মেইলে 100 আপনি পার্সোনাল মেইল একবার সেন্ড করতে চান, দেখবেন আপনাকে এই ফেসবুক থেকে মেইল থেকে রিসিভ করে দেবে, অ্যাকাউন্ট বাদ দিয়ে দিবে, বাদ দিয়ে আপনাদের মেইল আছে এই যে পার্সোনাল মেইল থেকে মেইল করে দেবে। কিন্তু আপনি যদি বিজনেস মেইলে মার্কেটিং করেন কোনো প্রবলেম নেই, বিজনেস মেইলে কোনো লিমিটেশন নাই, টাকা আপনি কত টাকা আপনাকে মার্কেটিং দিতে, বিজনেস মেইলে তো মার্কেটিং কত টাকা লাগবে না ইমেল মার্কেটিং এ। সেখানে আমি চাইলে আমি ক্লায়েন্ট যদি বলে আমাকে কিছু লিড এক্সট্রা আমাকে কালেক্ট করে, আপনি নরমালি কালেক্ট করে ইম্পোর্ট করে ফেলবেন এক্সেল ফাইল থেকে, যেগুলো বাকি থাকে এগুলো আপনি গুগল থেকে সার্চ করে বা লিড কালেক্ট করে আপনি ওখানে করবেন। তাহলে এইটা আমার কিসের আন্ডারে পড়লো, লাস্ট যে কথাটা বললাম নতুন করে কিছু অ্যাড করা, কারেকশন, সর্টিং করা, পার্সোনাল স্যার আমার সিআরএম সফটওয়্যার তিনটা কাজ বলছিলাম, প্রথমে কি করা, কোন একটা সোর্স ফাইল থেকে ডাটাগুলো আমার ইম্পোর্ট করা, তাই না দিদি, আর কোন নতুন করে এন্ট্রি করা, আর একটা ছিল এগুলোকে এডিট করা, সর্টিং সাজানো, তিনটা জিনিস বললাম। স্যার বুঝতে পারছেন কার কোন সমস্যা? বুঝতে পাই সিআরএম সফটওয়্যার কিভাবে করা যায়, একটা নতুন করে ডাটা সিআরএম একটা নতুন করে করবেন, আপনার নাম সব কিছু লেখা করবেন, তাহলে যেতে হবে। আর কিন্তু আপনাকে একটা এক্সেল দিয়ে দিবে, এটা থেকে ইনপুট করবা, ইনপুট করা ওটা থেকে ট্রান্সফার করা ইউজ করতে। তিন নাম্বারটা হচ্ছে এগুলোকে রিঅ্যারেঞ্জ করা, সর্টিং করা, সাজানো, ক্লিক করা, রিকানেকশন করা, বুঝানো, পরিবর্তন করা, যেটা বাদ কাগজটা করা, এই তিনটা কাজ করতে পারা নতুন এন্ট্রি করা, ডাটা ইম্পোর্ট করা, ডাটা কালেকশন করা বা সর্টিং করা। সিআরএম নিয়ে আর কোনো ইয়া আছে, এডুকেশন আছে বা কোনো, এগুলো আস্তে আস্তে ক্লিয়ার হবে, কালকে আমি ডিসকাস করব নেক্সট ক্লাসে। হ্যাঁ এখন তো ইয়ার কাজ শেষ, সমস্যা নাই। এত দূরে আসবে না,
দরকার নাই, করবেন না। এগুলো মোবাইলে দেখার দরকার নাই, একদম বাসায় গিয়ে ল্যাপটপে করেন, মোবাইলে দরকার নাই দেখার। মোবাইলে মার্কেটে আসবে না, শুধু শুধু অ্যাকাউন্টটা মারা খাবেন। আমরা আজকে সিআরএম এর ভিতরে যে ফাংশন অপশন গুলো আছে, কিভাবে ফুল ডাটা এন্ট্রি করতে পারবো, কিভাবে সবগুলো আস্তে আস্তে শিখবো। আজকে বেসিকটা ক্লিয়ার করলাম। এবার এখন আমার ফ্রিল্যান্সিং টপিক। ক্লাস রেকর্ড অফ করে দিচ্ছি, ক্লাস রেকর্ড অনেক 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে।